আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের ঝোল করব। এটা কিন্তু আমি প্রথমবার করতেছি, আর কখনো রান্না করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো প্রথমেই ভাতটা বসাই দিতেছি। তো প্রতিদিন কিন্তু আমি এটাই করি, প্রথমেই হয়েছে ভাত বসাই দিই। তো আজকে আবার হয়েছে ভিডিও নিয়ে ফেলছি, আর ভাতের ভিডিও বেশি একটা নেওয়া হয় না। যাই হোক, ভাত বসাই দিছি। এখন হয়েছে বেগুন কেটে নিতেছি। অনেক ছোটোবেলা আমি হয়েছে এই বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা খাইছিলাম। কারোর কাছ থেকে একটা খাইয়েছিলাম, আমি জানি না, আমি কখনো রান্না করে খাই নাই। আজকে প্রথমবার রান্না করতেছি। তো খাওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা। তোমরা রান্না করে খেতে পারো, যারা পাঙ্গাস লাভার আসো তারা কিন্তু অবশ্যই খেতে পারো, ভালো লাগবে। যাই হোক, এই তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। লবণ দিয়ে আমি 2বার ধুয়ে নিছি, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। খুব সুন্দর করে ধুয়ে এখন হয়েছে হলুদ মরিচ লবণ এগুলো হয়েছে মাখিয়ে নিতেছি। তারপর খুব সুন্দর করে ভেজে নিব। আর পাঙ্গাস মাছ আমি 2-1বার হয়েছে না ভেজেও রান্না করছি, ভালো লাগছে। প্রথম তো আমি খাইতাম না, পাঙ্গাস মাছ ভালো লাগতো না। এখন হয়েছে মাঝে মাঝে খেতে খেতে বাবুর সাথে, তো এখন আমারও ভালো লাগে, মাঝে মাঝে রান্না করি, ভালো লাগে। আমি যেভাবে তেল মশলা কম দিয়ে রান্না করি, এভাবে রান্না করলে আসলে যে কারোরই ভালো লাগবে, আমার কাছে তাই মনে হয়। যাই হোক, এই তো মাছগুলো তো আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনও কেটে ধুয়ে নিছি, ভিজায় রাখছি কষ চলে যাওয়ার জন্য। আর এইদিকে আমি মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিব, সেই জন্য কড়াই দিয়ে দিছি চুলায়। তো এখানে পাঙ্গাস মাছের একটু তেল ছিল, তো সেটা আগে দিয়ে দিতেছি, সাথে একটু তেল, ওইটা দিয়ে মাছটা হয়েছে ভেজে নিব। আর দেখলাম অনেকগুলো তেল হয়ে গেছে, ফুটতেছিল, তাই হয়েছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো মাছগুলোর তেলটা গলে গেছে, এখন হয়েছে মাছটা দিয়ে দিতেছি। মাছ একটু বেশি হয়ে গেছে, যদিও আমরা 3জন মানুষ, তো বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই, খাওয়া হয়ে যাবে। পাঙ্গাস মাছ ভাজতে গেলে কিন্তু অনেক কষ্ট। যদি একটু তেলের ভিতরে লবণ দেওয়া যায় তাহলে আবার কম ছিটে, তো আমার আজকে মনে ছিল না, দেইনি, অনেক ছিটতেছিল, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিছি। অলরেডি আমার দাড়ির উপরে এসে পড়ছে তেলের 1 ফোঁটা, তো সমস্যা নাই, আমি একটু লবণ দিয়ে দিছি, তো ঠিক হয়ে যাবে। তারপরে এই তো উল্টাই নিতেছিলাম, তখনও হয়েছে অনেক করে ছিটতেছিল। তারপরে আমি একটু চুলাটা অফ করে রেখে তারপরে কিন্তু মাছগুলো উল্টাই নিছি, তখন আর ছিঁড়ে নাই। এই যে চুলাটা অফ করে ঢেকে রেখেছিলাম, তারপরে আর উল্টাই নিয়ে ভেজে উঠাই নিছি। এখন হয়েছে রান্না করে নিব। তো এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আগে নিয়ে নিছি। তারপরে হয়েছে মরিচ, হলুদ, জিরার গুঁড়া, তারপরে লবণ, তো যা যা লাগে আর কি সেইগুলো আবার একটু দিয়ে দিতেছি। পাঙ্গাস মাছ তো এগুলো মশলা একটু দিতেই হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। অনেকে আছে অনেক ধরনের মশলা দেয়, তো আমার কাছে সেগুলা নাই। আর এত পরিমাণ বেশি মশলা জান্নাতের বাবা খেতেও চায় না, তো সেই জন্য কম মশলা দিয়ে সবসময় রান্না করি। তো পরে একটু টমেটো দিয়ে দিছি, প্রথমে দিতে চাইছিলাম না, তারপরে আবার ভাবলাম দিলে ভালো লাগবে, সেই জন্য আবার একটা টমেটো কেটে দিয়ে একটু ঝোলের পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে হয়েছে বেগুনটা দিয়ে, এই যে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিছি। তার কষানিটা অনেক ছিটতেছিল, তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আবার একটু সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর আজকে হয়েছে সব তরকারি আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিছি, না হলে কী জন্য যেন খালি ছিটতেছিল। এই তো বেগুনগুলো দিয়ে তারপরে হয়েছে আবার সুন্দর করে কষিয়ে নিব, কারণ মাছ দেওয়ার পরে তরকারি বেশি হয়েছে রান্না করতে হয় না, তাহলে বেশি একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি আগেই আলু হোক তরকারি হোক একটু সেদ্ধ করে নেই, তারপরে হয়েছে মাছ দিয়ে দিই। তো এই যে মাছ দিয়ে দিছি, মাছ দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। যাই হোক, মাছ দিয়ে এই তো ঢেকে, এই যে পাঙ্গাস মাছের জিরার গুঁড়া কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। যাই হোক, জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে এই পাশে হইতাছে, আর এই পাশে ওই যে প্রেশার কুকারে ডাল রান্না করে নিছি। তারপরে একটু ধইনা পাতা দিয়ে বলক তুলে নিতেছি, তারপর হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব, তাহলে হয়েছে আমার রান্না হয়ে যাবে।
আজকে একদম সিম্পল রান্না ছিল, বেশি একটা সময় লাগে নাই। আর যদিও রান্না করতে দেরিতে আসছি, কারণ সারাদিনই কারেন্ট ছিল না। কারেন্ট পানি আসার পরে তারপর হয়েছে রান্না করতে আসছি। যাই হোক, এই তো বাগার দিয়ে নিলাম একটু রসুন পেস্ট দিয়ে। অনেকদিন পরে আজকে ডাল রান্না করলাম, ভালোই লাগলো, খেতেও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।